ও মাই গড! এতদিনের অপেক্ষার পর জুনিয়র এনটিআরের নতুন অফিসিয়াল গ্লিম্পস অফ 'ড্রাগন' চলে এসেছে ইউটিউবে। আজকে দেখলাম ৪ মিনিট ২৯ সেকেন্ডের এই ট্রেলারটা জাস্ট দুর্ধর্ষ করেছে। মানে এক্সপেকটেশনের বাইরে। তো চলো বেশি দেরি না করে একবার ভিডিওটা দেখে নিই, গ্লিম্পসটা দেখে নিই। इट्स ट्रू। ब्रिटिश आए तो थे हिंदुस्तान की रुई, लोहे और मसालों के लिए, मगर 250 साल तक यहाँ रह जाने की वजह थी एक पौधा। They came here for the opium poppy, ওপিয়াম, which produces the most addictive substance in the world, heroin. হেরোইন। दुनिया में ये ओपियम सबसे ज्यादा उगता था 2 जगहों में, अफगानिस्तान और गोल्डन ट्रायंगल। আফগানিস্তান अंग्रेजों ने इन গোল্ডেন जगहों पर ট্রায়াঙ্গলে যে कब्जा ওপিয়ামস करके इस ओपियम তৈরি ट्रेड হতো, का প্রডিউস হতো 95% कंट्रोल कर लिया। In এবং এই ওপিয়াম 1947, when ট্রেড the নিয়েই British এই left India, they বেসিক্যালি also left behind মুভিটা। the most profitable business in the world. और तब ये कारोबार 2 हिस्सों में बट गया, আমেরিকান ডলার্স। अफगान ट्रेडिंग कंपनी और गोल्डन ट्रेडिंग कंपनी। तब शुरू हुए ये ओपियम वॉर्स, और तब पैदा हुए ये विलन्स। Genesis chapter 1, verse 1. জেনেসিস চ্যাপ্টার 1 ভার্স 1। আচ্ছা। On the first day, God created light. 1967। On the second day, He created the sky and the water. On the third day, He created the land and the vegetation. And on the fourth day, He made the sun and the moon and the stars. On the fifth day, He created the creatures in the sea and the birds in the sky. উফ, On the sixth day, He made the animals and the humans. হোয়াট এ ভিজুয়ালস। দ্যাট ট্রেনার সবাইকে আলাদা আলাদা ক্যারেক্টারগুলোকে দেখিয়ে দিয়েছে গ্লিম্পসে, এবং কে কি হিসেবে রোল প্লে করছে। And then ওয়াও। And then the devil was born. দ্য ডেভিল ওয়াজ বর্ন। জুনিয়র এনটিআর অ্যাজ এ ডেভিল। হ্যাপি বার্থডে লোজার, অ্যাসাসিন ইন চিফ खुदा অফ की দ্য एक আফগান मेहर है ট্রেডিং मुझ पर। কোম্পানি। ट्रिगर दबा के अफसोस नहीं करता। वो व्हाट ए लुक। सोते वक्त सपने में उनकी शक्ल नहीं आती जिनको मारा है, सिर्फ उनकी आती है जो अभी तक बचे हैं। अरे बाप रे। भटकते हुए भी मेरे सपनों में मत आ जाना। और मुझे एक डाउट है जलील साहब, ये पौधा अफीम ज्यादा उगाता है या विलन? इस कहानी में तो सभी विलन है। लिखने वाला भी जानता है कि जब विलन के जुल्म स्टोरी बढ़ टेलिंग तो जाते हैं, दारुण तो दारुण। एक हीरो को मैदान में उतारना पड़ता है। इस बार वो कैरेक्टर आपका है, आपको ही रोकना है। अरे अनिल कपूर लुक्स, वाह। Uff. 11/6/2027 দ্য ড্রাগন। অসাম। ব্লকবাস্টার হিট হতে হবে ভাই এটাকে। মানে দারুণ বানিয়েছে। কিছু বলার নেই। এই গ্লিম্পস থেকে যতটুকু জানা যাচ্ছে, এটা একটা 1967 এর একটা ব্যাকড্রপ সেট, যেখানে
গোল্ডেন ট্রায়াঙ্গল এবং তার সঙ্গে এই ওপিয়ামের ট্রেড এ সমস্ত নিয়ে পুরো সেটটা তৈরি হয়েছে। এখানে যেটুকু দেখা যাচ্ছে জুনিয়র এনটিআরের একটা রোল যেটা ওই আফগান ট্রেডিং কোম্পানির অ্যাসাসিন ইন চিফ এবং তার ঠিক অপোজিটেই রোল প্লে করছে দ্য মোস্ট হ্যান্ডসাম অ্যান্ড এভারগ্রিন অনিল কাপুর। তাকে দেখা যাচ্ছে এখানে দ্য রঘুবীর রাথোর হিসেবে, যিনি নাকি ইন্ডিয়ান নার্কোটিক্স ব্যুরোর চিফ হিসেবে অ্যাক্টিং করেছে। এই ড্রাগন ফিল্মের ডাইরেক্টর কিন্তু প্রেসনাথ নীল, মানে যিনি কেজিএফ এর ডাইরেক্টর ছিলেন। তার মানে এটা একটা ব্লকবাস্টার সুপারহিট ফিল্ম হতে চলেছে তেলেগু ইন্ডাস্ট্রিতে। প্যান ইন্ডিয়াতে এটা কিন্তু অল থিয়েটারে রিলিজ হবেই। সেটা কিন্তু ২০২৭ এবং স্পেসিফিক্যালি ডেটটাও ১১ই জুন। এই আপকামিং তেলেগু মুভিটাতে স্টারসরা থাকছে। তাদের মধ্যে বিজু মেনন রয়েছে, রুক্মিণী বসন্ত রয়েছে, খুশবু সুন্দর এবং তার পাশাপাশি আরও অনেকে আছে। ঠিক আমরা যেমন সালার, কেজিএফে একটা ব্যাকড্রপ সিন দেখেছিলাম সেই ইন্টেন্সওয়ালা, সেই স্টোরি টেলিং করছে পেছন দিক থেকে এবং একটা অ্যাকশনস চলছে, সেই একই রকম টাইপের সেট কিন্তু আমরা সেম এই ড্রাগনের মধ্যে এইটুকু গ্লিমসের মধ্যে দেখতে পাচ্ছি। আর ব্লকবাস্টার হিটসের পর জুনিয়র এনটিআরের এই লুকস, মানে একটা রাগারওয়ালা লুকস, ব্ল্যাক কালারের স্যান্ডো গেঞ্জি পরে যে ডায়লগটা বলছে সানগ্লাসটা বের করে, এটা একটা আলাদাই ফ্যান বেস ক্রিয়েট করেছে ভাই। এবং বডিটা দারুণ বানিয়েছে। আর যাই বলো খেটেছে কিন্তু প্রচুর। মানে চোখ সরানোই যাচ্ছে না। ৪ মিনিট ২৮ সেকেন্ড আমি লিটারেলি একই রকমভাবে দেখছি। মানে ওয়ান বাই ওয়ান ঠিক যেরকম কেজিএফ আমাদেরকে স্ট্যাগ করে রেখে দিয়েছিল, ঠিক সেরকমই একটা আ ভিজুয়ালস নিয়ে, একটা সাউন্ড এফেক্টস নিয়ে কিন্তু ড্রাগনটাও আসছে। এখন মেইন ব্যাপারটা হচ্ছে এটা কেজিএফ এর মতন করতে গিয়ে ওর ব্যাকড্রপটাকে ইউজ মানে ওর ব্যাকগ্রাউন্ডকে ইউজ করতে গিয়ে একই রকম করে না দেয়, সেটাও একটা কিন্তু কনস হতে পারে।